বন্ধুরা, অনেক দিন বাদে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমার সহজপাঠ চ্যানেলে। আমি মিতা চক্রবর্তী। এখন তো শীতের মরশুম, বুঝতেই পারছো। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে আজকে যেটা করব দেখতেই পাচ্ছেন, দুটো বিট নিয়েছি। আয়ুর্বেদিক বিটকে আমরা স্যালাড হিসেবেই খাই, কিন্তু বিটের অনেক উপকারিতা তো আছেই। যারা ডায়াবেটিস ও অন্যান্য রোগ আছে তাতে বিট খেলে পরে অনেক উপকারী লাগে। আর আজকে যে বিটটা দিয়ে আমি বানাবো সেটা একটা স্মুদি বানাবো। আমরা দেখতে থাকুন কীভাবে কী বানাচ্ছি। তবে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং খনিজ পদার্থ আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আপনারা সবাই কম বেশি জানেন, তবু একবার বললাম। এইভাবে ছেঁকে নিতে হবে। বিটটা যে মিক্সিতে পেস্ট করলাম, সেই পেস্টটা আমি এইভাবে ছাঁকনি দিয়ে আমি বার করে নিচ্ছি। কলা দিয়েছি দুটো, খেজুর এবং কিছু ড্রাই ফ্রুটস যেমন হচ্ছে কাজু, আমন্ড, কিশমিশ, এগুলো সব একসাথে পেস্ট করে নেব। এর মধ্যে দারচিনি দিচ্ছি। এবার একটু আমি এলাচ দিয়ে দিচ্ছি, একটু এলাচের টুকরো দিলাম আর দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি চিয়া সিডটা দিয়ে দেবো। দিয়ে সবকটা একসঙ্গে আমি মিশিয়ে বানাবো, যেটা সেটা দেখতে থাকুন। এই যে বিটের রসটা দেখতেই পাচ্ছেন এবং কলা এবং বিভিন্ন ড্রাই ফ্রুটস আমি পেস্ট করে নিয়েছি এবং আমি এখানে এলাচ, দারচিনি সব দিয়েছি। সেটা এবার আমি এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদেরকে আগেও বলেছি, এর আগে বলছি যে ডায়াবেটিস ছাড়াও অনেক রোগের উপশম হয় বিট। যেহেতু এখন মরশুম, আপনারা প্রতিদিনই খাবারের পাতে বিট রাখতেই পারেন। বিটের স্যালাড যদি ভালো না লাগে এরকম স্মুদি খেতে পারেন। বিটের নানারকম তরকারি হয়, নানারকম রান্নার রেসিপি আমার আছে, আমরা দেখতে পারেন। বিট দিয়ে অনেক রান্না আছে। আর আজকে যেটা বানাচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছেন। এবার এর সাথে ভিজে রেখেছিলাম চিয়া সিড দিয়ে দিলাম। একটু টেস্ট আনার জন্য একটুখানি সামান্য বিট নুন দিলাম। বিটের স্মুদিতে একটু বিট নুন দিলাম। একটু উপর থেকে রোস্টেড তেল ছড়িয়ে দিলাম। রোস্টেড একটু তিল দিলাম। আর একটু একটুখানি জমে গেলে পরে উপর দিক দিয়ে আমি ওই কিশমিশ আর আমন্ড একটু দিতাম। আপনারা পারলে একটু বসে গিয়ার পর দেবেন, তাহলে উপর থেকে দেখা যাবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব যদি না করে থাকেন নতুন কোনো বন্ধু, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তবে বিটের উপকারিতা আমি বলেছি, ভালো না লাগলে মাঝে মধ্যে এরকম করে বানিয়ে খেতে পারেন। এবং বিটের তরকারিও নানারকম পদ রান্না হয়, নিরামিষ রান্না ভালোই হয়, আমরা করতে পারেন। এবং আমার এইসব পদ রান্না করা আছে, আমরা দেখতে পারেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে অবশ্যই দেখতে পাবেন। সুপার, অসম, আউটস্ট্যান্ডিং। আজকের মতন বন্ধুরা এইটুকুনি। আবার কোনো পরের এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।